যেহেতু বাড়িতে লক্ষ্মী পুজো ছিল, তো সকালবেলা উঠেই আমি স্নান টান সেরে আগে বসে গেছিলাম আলপনা দিতে। তো যথারীতি আমি আলপনা দিচ্ছিলাম, আর তারপরেই আমি চলে গেছিলাম যে মায়ের হাতে একটু কাজ করতে। জানি আলপনাটা খুব একটা ভালো দিইনি, তো যাই হোক তারপরে আমি মায়ের হাতে হাতে কাজ করছিলাম, কারণ মা বলেছিল একটু আলুগুলো কেটে দিতে। মোটামুটি বাকিগুলো মা কেটেই নিয়েছিল, তো আমি ঝটাপট করে আলুগুলো কেটে নিলাম। আর তারপরে হচ্ছে গিয়ে দেখো আমাদের পুজোর যা যোগাযন্ত্র সব রেডি ছিল, আর হঠাৎ করে আমার মনে পড়লো গাছেই এত সুন্দর একটা গোলাপ থাকতে ঠাকুরের পায়ে না দিলে ভালো লাগে বলো? তো আমি ঝট করে একটা গোলাপ কেটে এনে ঠাকুরকে দিয়ে দিলাম। দেখো গোলাপটাই যেন ভালো লাগছে তা না, মাকেও সুন্দর লাগছে। তো যথারীতি পুজো, এবার শুধু অপেক্ষা ঠাকুরমশাই আসা। তো তারপরে ঠাকুরমশাই চলে এলো, এবং ঠাকুরমশাই আসতে ঠাকুরমশাই পুজো করে গেল। আমাদের দুবার পুজো, একবার হচ্ছে ফল প্রসাদ দিয়ে আর একবার হচ্ছে ভোগ দিয়ে। তো যথারীতি আমরা ভোগের জন্য তারপর রান্না করতে চলে গেলাম। আর এখানে রান্নাতে আমি আলুটা ভাজছিলাম, 5 রকম ভাজা দেওয়া হবে। তো প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছিলাম, এরকম করে আরও কয়েকটা ভাজা ছিল করে নিয়েছি। আর এখানে আমি পায়েসের জন্য হচ্ছে ঘি মাখিয়ে নিচ্ছিলাম চালে। তো এর নেক্সট পার্টের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।